হ্যালো এভরিওয়ান আর ওয়েলকাম ব্যাক টু আবার একটা নতুন ব্লগে। তাই আজকের ব্লগটা কিন্তু স্টার্ট হচ্ছে একদম রাত্রি 1টার থেকে। এত রাত্রিবেলা ব্লগটা স্টার্ট করছি তার কারণ একটাই, যে আজকে হচ্ছে নতুন জন্মদিন স্টার্ট হয়ে গিয়েছে। তো ও তো ঘুমিয়ে পড়েছে, ওকে একটা ছোট্ট সারপ্রাইজ আমার দেওয়ার ছিল আমার তরফ থেকে। সেটা হচ্ছে ওর ইচ্ছে ছিল যে 12টার সময় ও কেক কাটবে। তো এই কথাটাও আমাকে অনেকদিন ধরে বলছিল, তা আমি কোনো রেসপন্স করিনি। তা আজকে মানে আমার যেহেতু দিদির কালকে পরীক্ষা, তো ওকে পড়িয়ে উঠতে উঠতে খাইয়ে দাইয়ে তারপর আমি কেক বানাতে বসেছিলাম। এবার কেকটা তো যেহেতু গরম কাটানো তো যাবে না, ঠান্ডা এইমাত্র হলো, এখন 1টা বাজে, ও ঘুমিয়ে পড়েছে। তো চলো কেকটা নিয়ে যাই আর এক্সপ্রেশনটা কিরকম সেটা দেখা যাক। এই হচ্ছে আমার বানানো চকো চিপস দাও চকলেট কেক। নদুর জন্য ভেন্টো কেক বানিয়েছে আর কি, মানে ছোট্ট যে কেকটা হয়। তো উপর দিক দিয়ে একটা মোমবাতি লাগিয়ে দিই, বাস। চলো নিয়ে যাওয়া যাক। নদু, আর নদু, কেক কাটবি না তুই? ওঠ, ঘুম থেকে ওইটা কেক কাটতে কেমন লাগতেছে? এক্সপেক্ট করছিলে তুই? ভাবছিলে যে কেক আনবো আমি? আচ্ছা, অনেক রাত্রে হয়ে গেছে না। এবার ফু দে, কিন্তু ফু দেওয়ার আগে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে উইশ করে না, তারপরে ফু দিবি। আগে উইশ করে না, মনে মনে আগে উইশ করে না, তারপরে ফু দিবি। হ্যাপি বার্থডে নদু। কেক কাটো, কেক কাটো। ওই যে ওখানে দেখ চাকু রাখা আছে। ঠিক আছে কেক? ঠিক আছে, তাহলে এখন ঘুমিয়ে পড়। ঠিক আছে, ছোট্ট করে 12টা পরে, একটা 1:15 বাজে এখন। তো ওকে কেকটা কাটে নিলাম, ওরও একটা ইচ্ছা ছিল, ওটাও আমি পূরণ করে দিলাম আর কি। আর যেহেতু নীল আজকে বাড়িতে নেই, আর তিথি যেহেতু এক্সাম, তো তিথিকে একদম ওঠানো যাবে না, নতুবা ওর কালকে ঘুমই ভাঙবে না। সে কারণে আমি একমাত্র ওকে মানে উইশ করার জন্য ছিলাম বাড়িতে আর কি, আর কেউ ছিল না। তাই ওকে এখন বললাম এখন ঘুমা, মাঝখান থেকে আমি ঘুমটা ব্রেক করে দিলাম আর কি। তো কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। আর 11টার থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি আর কি। কালকে রাত্রে অল্প একটু দেখিয়েছিলাম, বাকি এখন আবার আজকে 11টার থেকে কিন্তু আমি স্টার্ট করছি ব্লগ করা। তিথি তো চলে গিয়েছে স্কুলে, তিথির এক্সাম, আর তিথি একটু পরেই চলে আসবে, ও 11:30টার মধ্যে ঢুকে যাবে বাড়িতে। তো ওকে আগে পিক করব, আর এদিকে রান্নাবান্না তো চলছেই তোড়জোড়। আমাকে কিছু জিনিসও আনতে হবে, যেমন মাংস টাংসগুলো নিয়ে আসতে হবে, তো সেই সমস্ত কাজগুলোও আছে। সকালের খাওয়াটা মোটামুটি কমপ্লিট করেছি, এখনো কাউকে দেইনি, মানে নতুনকে দেইনি এখন অবধি। আগে তিথিকে নিয়ে আসি, তারপর ভাবছি খাবারটা সকালে দেবো। আজকের কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, কারণ এতদিন রোদ্রের পরে বৃষ্টি হচ্ছে, কাল রাতের থেকেই বৃষ্টি হচ্ছিল আর কি। তা আজকে কিন্তু খুব ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো মেঘলা, আর ঠান্ডা ঠান্ডাও কিন্তু একটু পড়ে গেছে। মানে সেই যে মানে গরমটা সেটা নেই, এটাই শান্তি। কদিন বৃষ্টিও একটু ঠান্ডা হয়ে যাক, আবার রোদ্র উঠুক, কোনো ব্যাপার না, কিন্তু বৃষ্টি হওয়াতে না আজকে ওয়েদারটা খুব ভালো। যেহেতু জন্মদিন বলে কথা, তাই ব্রেকফাস্টটা একটু স্পেশাল হওয়া দরকার। সেজন্য আজকে ব্রেকফাস্ট স্পেশালে রয়েছে লুচি আর আলুর সবজি। আর কিছু বানাইনি, কারণ পায়েস বিকেলবেলা বানানো হবেই। তো তোর জন্মদিনের স্পেশাল ব্রেকফাস্ট, খুশি হয়েছিস? একদম। ঠিক আছে, খা তাহলে। ঠিক আছে। তিথি স্কুল থেকে এসে দিয়ে স্নান করায় পড়তে বসে গিয়েছে, কারণ যেহেতু পরশুদিন আমার পরীক্ষা আছে, তাই বলে একটু পড়ে নেয় আর কি। ও তো জোজোর জন্মদিন উপলক্ষে নেচেই যাচ্ছে আর কি, মনে হচ্ছে ওরই জন্মদিন। এক্সাম কিরকম হলো তিথি? ভালো, নাইস। নাইস হয়েছে। বাংলা পেরেছো? পায়েস কিন্তু এখানে হয়ে গেছে। গুড় আমার কাছে ছিল না, তোমার গুড় দিয়ে পায়েস করতাম। আমার চিনির পায়েসের থেকে গুড়ের পায়েসটা বেশি ভালো লাগে, আমার ভালো লাগে আর কি। আর এলাচেরগুলো দিয়ে দিলাম। পায়েসটা ঠান্ডা হলে আরেকটু কিন্তু জমে যাবে, সেজন্য একটু পাতলা নামিয়েছি, কারণ বেশি ভারীও ভালো লাগে না। একটু হালকা হালকা থাকলে পরে মানে রস রস থাকলে পরে বেশি খেতে ভালো লাগে। তো এটাকে এখন আগে নতুনটা উঠিয়ে রেখে দেবো, বাকিটুকু একটা পাত্রে ঢেলে রেখে দেবো, কারণ আটটা যেহেতু নতুনকে দিতে হবে। আচ্ছা, আমাদের বার্থডে বয়ের কিন্তু দুপুরের মেনু সাজিয়ে দেওয়া হয়ে গেছে একদম। নদুকে আগে জিজ্ঞেস করছে দেখে কিরকম লাগছে সেটা বল। ভালো ভালো। আচ্ছা, আমি দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে মাছ ভাজা,
পটল ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে সালাদ, মুড়ি ঘন্ট, ভেজ ডাল, মাছের কালিয়া, কাতল মাছের কালিয়া আছে, মুরগির কষা করে মাংস, আমসত্ত্ব আর টমেটোর চাটনি, এখানে আছে মিষ্টি দই আর মিষ্টি। ঠিক আছে না তো? জন্মদিনে খাওয়া একদম ওকে তো? ঠিক আছে, তাহলে খাওয়া স্টার্ট করো। নদুর এখানে জামা কাপড় কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার কিসের জন্য রেডি করেছে জানি না। এটা কি করবি? এটা বের করেছিস যে? ও কেক কাটার সময় এই জামাটা পরবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তিথি আর নদু দুজনের খাওয়াই হয়ে গেছে। এখন বাজে 3:45। এখনো আমি স্নান টান করিনি, তো এখন গিয়ে স্নান টান করবো আর কি। কারণ যেহেতু মাঝখানে আবার বাজার গিয়ে নিয়ে মাংস টাংস আনতে হয়েছে, কেকে অর্ডার ফর্ডার দিতে হয়েছে, ওর জন্য টাইম অনেকটাই মানে নষ্ট হয়ে গেছে। তিথিও মাঝখানে আসলো, আবার তিথিকে খাওয়াতে হলো, তো এই করতে করতে তো টাইমটা নষ্ট হয়েছে। এখন ফট করে যাই, চান টান করে আসে, আর ভালো লাগছে না, সকাল থেকে রান্না করে লেগে আছি, কিন্তু কিছু করার নেই। ওই আজকের দিনটার জন্যই তো। আর নদু কিন্তু খেয়ে নিয়ে ভীষণ খুশি হয়েছে, আর ওকে খুশি দেখে কিন্তু আমার আরও মানে রান্না করার যে এতক্ষণের যে হয়রানি সেটা কিন্তু একদম চলে গিয়েছে। তো এখন যাই, আরেকটু হয়রানি দূর করে এসে স্নানটা করে নিয়ে আসে। এই দিন নীলের বাড়ি আসতে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 7:30টার মতন বেজে গিয়েছিল, যে কারণে আমাদের এই জন্মদিনের কেক কাটাটাও একটু ডিলে হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে নদুর জন্মদিনের এবারের কেক। আমি হলুদ কালারে এনেছিলাম আর কি, কারণ এটাই পছন্দ হয়েছিল। আর নদু বলেছিল যে দাদাকে ছাড়া জন্মদিনের কেক কাটবে না, সে কারণে আরেকটু দেরি। তো প্রথমে কয়েকটাও সেলফি তুলে নিল, তারপরে কিন্তু কেক কাটিং করে নিল। এবার কেক মানে জন্মদিনের মোমবাতি ফু দেওয়ার পরেও চাকু খুঁজে পাচ্ছিল না, পরে দেখলো তিথির হাতে আছে, তো দুজনে মিলে কেকটা কাট করলো আর কি। তো কেক কাটিং হওয়ার পরে প্রথমে আমি ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওর দাদা ধানদুব্য দিয়ে ওকে আশীর্বাদ করলো, আর খাইয়ে দিল প্রথমেই পায়েস, কারণ আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পায়েসটাই হচ্ছে মেন জন্মদিনের ক্ষেত্রে। তো পায়েস খাওয়ানোর পরে কেক খাইয়ে দিল, একে একে আমরা সবাই কেক পায়েস সবটাই খাইয়েছিলাম আর কি। আর আমিও ওকে পায়েস খাইয়ে দিলাম। আর আমার তরফ থেকে নতুন জন্য ছিল একটা ছোট্ট সারপ্রাইজ গিফট। ও ভাবেনি যে আমি ওকে গিফট দিব, যাই হোক। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তাহলে রোদু, জন্মদিন কেমন কাটলো আজকে বল? ভালো। ভালো? আর কেকটা ভালো ছিল? কেকটা ভালো ছিল। গিফট পছন্দ হয়েছে? ইয়েস। ও নদু আছে গুলুগুলো একদম। আচ্ছা, নদুর জন্মদিনের উপলক্ষে বাবা রিটার্ন গিফট পাঠিয়েছে, সেটা হচ্ছে আইসক্রিম সবার জন্য। বাবা বলেছিল যে সবার জন্য আইসক্রিম নিয়ে আসতে আর কি, টাকা দিয়ে গেছিলো, তো সেটাই আর কি আইসক্রিম নিয়ে আসা হয়েছে, কুলফি সবার জন্য। নীল, নদু, বার্থডে বয়। আজকের এই ব্লগটা এখানেই শেষ করব, আর কিচ্ছু দেখানোর নেই। তো যদি এই জন্মদিনের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, অনুরোধ রইলো, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।